তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনে দিতে রাজি আছি। কারণ যেই ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে মানে যে শহীদ হয়েছে তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। এখন আমি চাই প্রতিবাদ। আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝাইছি, বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে কি বলছে, আমি মৃত্যুর কোনো ভয় পাই না। ও মৃত্যুকে ভয় পায়। আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর। তোমার ভয় লাগে না? না, আমার ভয় নাই, আমার মৃত্যুর কোনো ভয় নেই। তুমি কি তোমার ভাইদের মতো বুক প্রসারিত করে দেবে? আমি অবশ্যই করতে চাই, আমি অবশ্যই করব, চাইলে আমি জীবনে দিতে রাজি আছি। কারণ যেই ভাইয়েরা আমাদের ভবিষ্যৎ চিনে মানে যে শহীদ হয়েছে তাদের জন্য আমরাও জীবন দিতে পারি না। এখন আমি চাই প্রতিবাদ। আজকের এই আন্দোলনে কাকে নিয়ে এসেছো? আমার বাবাকে নিয়ে এসেছি। আমার ছেলে যখন রংপুরে আবু সাইদ শহীদ হন তখন ওই ভিডিওটা দেখে সারা রাত কান্না করেছে আর বসে এই ছেলেটাকে কেন মারছে। তখন আমি তাকে বুঝাইছি, বুঝানোর পর সে আমাকে বললো, বাবা এই আন্দোলনে যদি যখনই মিছিল হবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি বললাম যে যদি কোনো সমস্যা হয় তুমি কি ভয় পাও? সে কি বলছে, আমি মৃত্যুর কোনো ভয় পাই না। ও মৃত্যুকে ভয় পায়। আর টিভি বা পুলিশের আর্মিদের কাছে বলবো যে গুলি কর, আমাকে গুলি কর।